আমার হানজালা স্বামী বাসর ঘরে আমাকে রেখে উহুদের প্রান্তরের মধ্যে আসছে। আমার কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী আপনার জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে। আমার কোনো আফসোস নাই। আমার পক্ষ থেকে আপনার প্রতি আর কোনো অভিযোগ নাই। কি রকম সাহাবী হানজালা বাসর ঘরে বিবিকে ডাক দিয়া বলে, হে বিবি আমার, কান খুলে শুনো, আমার প্রিয় মাহবুব যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে না থাকে, তাহলে আমার নিকট তুমি স্ত্রীরও 1 টাকার মূল্য নাই, আমার নিকট আমার আম্মা আব্বার মূল্য নাই, আমার নিকট আমার সন্তানের মূল্য নাই। এ বিবি আমার, কিসের আমার বাসর ঘর, কিসের আমার আনন্দ উল্লাস? আমার মুহাম্মদ, আমার মাশুক নাই, আমার মাশুক নাই, আমি হানজালার বাসর ঘর না। বাসর ঘর থেকে দৌড়, স্ত্রী ডাক দে, স্বামী আমার, ও স্বামী আমার, যাবেন তো ভালো কথা, কিন্তু আপনার উপরে ফরজ গোসল, গোসলটা দিয়ে যান। বলে যে না না না, আমার মাশুক যেহেতু পৃথিবীর জমিনে নাই, আমার ফরজ গোসল দেওয়ার দরকার নেই। কেমন মাশুক দেখছেন, কেমন আশিক দেখছেন? বিবিকে রেখে, সুন্দরী বিবিকে রেখে দৌড়, যে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে। আইরে হানজালা দৌড়, উহুদের যুদ্ধে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হানজালা, হানজালা গিয়া উহুদের যুদ্ধের ভিতরে একদম সমস্ত শত্রুদের, মুশরিকদের ভিতরে ঢুকে গেল। কে রে কে আমার বন্ধু, আমার মাশুককে কে হত্যা করছে? আমি সবগুলারে হত্যা করব, একজনকেও আমি জিন্দা রাখবো না। হানজালা অস্ত্র নিয়া, ছুরি হাতে নিয়া একদম সমস্ত ইহুদিদেরকে পুষাইয়া সবগুলা একদম ফাড়া ফাড়া করে ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে হানজালাকে ইহুদিদের একজন হত্যা করে ফেলছে। হানজালা ইহুদিদেরকে, মুশরিকদেরকে হত্যা করতে করতে, মারতে মারতে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছেলের নাম না, নামটা খুবই সুন্দর। কুমিল্লা থেকে আমার সাথে অনেকে আসছে। হাড়ির ভিতরে সবার একই প্রশ্ন বারবার, যে হুজুর 3 লাখ পীর, এরকম একটা নাম, এর নাম রাখার পিছনে রহস্য কি? আপনারা কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এখানে 3 লক্ষ পীর আসছিল এখানে। আল্লাহু আকবার। মানে 3 লক্ষ পীর আসছিল এখানে, এই জন্য এটার নাম 3 লাখ পীর। কুমিল্লাবাসী বুঝছেন নিও, বুঝছেন নি কুমিল্লাবাসী? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিশেষ করে সবচেয়ে বড় ভালো লাগে যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত যে সমস্ত মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ, মহব্বত, আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতা, সাজানো গুছানো সবগুলাই সুন্দর হয়। ভালো আছেন সবাই ইনশাআল্লাহ? না আলহামদুলিল্লাহ। সামনের যেটা আসে ভবিষ্যতে, ধরেন আমি ভবিষ্যতে চেয়ারম্যান, হ্যাঁ আমি সামনে ভবিষ্যতে চেয়ারম্যানিতে আমি দাঁড়াবো ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চাই আমি ভবিষ্যতে চেয়ারম্যানিতে দাঁড়াবো। আর আলহামদুলিল্লাহ মানে যেইগুলো আমার নিয়ামতের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ আমি সুস্থ আছি, এটা নিয়ামতের ভিতরে বিশেষ একটা নিয়ামত। এই জন্য এই জায়গাতে ইনশাআল্লাহ না, এই জায়গাতে হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা সুস্থ আছেন এবং যারা অসুস্থ আছেন, সুস্থ অসুস্থ সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কবীরিশ শান জলিলিল কদরি রফি'আয যিকরি মুতা'আল আমরি জলিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران
جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أي فلن تجد له وليا مرشدا স্পিকারের সাউন্ড কি আর ওঠে না একটু বিট দেন আর একটু বাড়ান স্পিকারের সাউন্ড আর একটু বাড়ান আমাদের শ্বাস টানতেছে ভাই ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكري পড়েন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون كلام زندہ قرآن حکیم حکمت لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال শুধু ওয়াজুদাস
রহমাতাল লিল আলামিন মসজিদেও শুধ হামারো এ জমিন قال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم স্পিকারের সাউন্ডটা একটু আগে তো সুন্দর ছিল তখন আবার আগের মতো বানায় ফেলছে একটু আমার দিকে দেন তো স্পিকারটা একটু আমার দিকে ফিরিয়ে দেন আমি তো সাউন্ড পাইতেছি না ভাই হ্যাঁ 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 ঠিক আছে এই জন্য আমার দিকে দিয়ে দেন হ্যাঁ আমার দিকে দেন হ্যাঁ ঠিক আছে মানে ওনাদের যাতে কোনো সমস্যা না হয় হ্যাঁ ঠিক আছে महबूब खुदा शाफ़िअ महशर है हमारा महबूब खुदा शाफ़िअ महशर है हमारा फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा मदफन में भी पेश नजर आपका जलवा मदफन में भी पेश नजर आपका जलवा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा दिल में है मेरे इश्क़ रसूल अरबी का दिल में है मेरे इश्क़ रसूल अरबी का परवाना हूँ मैं शम्अ रुख़े पाक नबी का या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान व तू मर्द मुसलमान तो मर्द मुसलमान व तू मर्द मुसलमान एक हाथ में
तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान নদীর ঘাটে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই বেলা ডুবে গেলে আর আসিবে না রে বেলা ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক কিনা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে একটা জবান বন্ধ রাখবেন না ফেরাউন বলে কি যে জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ঠিক কিনা বলেন ফেরাউন বলে হাইরে জ্বালা আসিয়া বলে এক আল্লাহ সুমাইয়া বলে আল্লাহ আল্লাহ আবু জাহেল বলে হাইরে জ্বালা ইব্রাহিম বলে এক আল্লাহ নমরুদ বলে কত জ্বালা আল্লাহ পাক ডেকে বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ ঠিক কিনা বলেন মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ মানব দানব গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা হাম সব মুসাফির হ্যায় ইহা হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमिया फिसालिही सबसे ओला वाला हमारा नबी सबसे हमारा नबी
का दूल्हा हमारा नबी बलगल औला। সকলে মোহাব্বতে জবান খুলে আওয়াজ হইতেছে না ভাই, আওয়াজ হচ্ছে না। হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। 3 লাখ পীর যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ বক্তাগণ, উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, দিগর ইহতিরাম, যুবক, আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের অবস্থানরত অত্যন্ত আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বপ্রথম লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের শুরুতেই, শাবান মাসের আজকে 2 তারিখ, 2 শাবানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাতি প্যান্ডেলের নিচে, এটা কিন্তু আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে দেখতেছি দুনিয়ার জমিনের একটা জান্নাতি প্যান্ডেল, কিন্তু আল্লাহ নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে জান্নাতের প্যান্ডেল। সুবহানাল্লাহ। আমরা যদিও বা দেখতেছি বাহ্যিকভাবে দুনিয়ার সামান্য একটা সামিয়ানার নিচে আমরা বসা আছি ঠান্ডার সময়ে, আল্লাহ নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা আছি স্বয়ং আল্লাহর জান্নাতের প্যান্ডেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টি মায়ের 10টি সন্তান, এই অঞ্চলে কি মানুষ কি এতগুলাই নাকি আরো আছে? আরো আছে না ভাই? হাজার হাজার লোক আছে না এই অঞ্চলে? কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের নসিহত শোনার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যেই 10টি মায়ের 10টি সন্তানকে আল্লাহ এনেছেন, বোঝা গেল নিঃসন্দেহে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, শুধু আল্লাহই শুধু ভালোবাসতে হবে নাকি আমরাও আল্লাহকে ভালোবাসতে হবে? আচ্ছা, সহজে বুঝাই। প্রেম, ছেলে মেয়ের ভিতরে যে প্রেম হয়, লাভ হয়, কি শুধুমাত্র খালি একজনের পক্ষ থেকে হয়? আওয়াজ দেন না কেন? মানে এখন এমন একটা ভাব নিতেছেন, মানে প্রেম বুঝেনি না মনে হইতেছে। আরে ভাব, যুবক ভাই দেহ কি সুন্দর হাসি দে, মাশাআল্লাহ। বিষয়টা হচ্ছে প্রেম যদি হতে হয় 2 পক্ষেরই মন লাগে, তাহলে সেই প্রেম জমে বালা, ঠিক না? ও তাহলে আল্লাহ যদি আমাদেরকে, যদি আল্লাহর প্রেম যদি খাঁটি প্রেম আমরা চাই, তাহলে উনি আমাদেরকে যেইভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আমরাও দুনিয়ার সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কি? তাহলে আল্লাহ হচ্ছেন পৃথিবী, দুনিয়া ও আখিরাতে যা কিছু আছে, মা বলেন, বাবা বলেন, আত্মীয় স্বজন, বিবি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সে যা কিছু দেখেন সবচাইতে আপনকে। চিল্লায় বলেন আপনকে। আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান, ঠিক কিনা? আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। এই ভুবন মাঝে যা কিছু সব তোমারই তো দান, ঠিক কিনা বলেন? এই ভুবন মাঝে যা কিছু সব তোমারই তো দান। তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। মহানকে, মহানকে বলেন আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। সবচেয়ে বড় মহানকে আল্লাহ, সবচেয়ে বড় আপনকে আল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকে দ্বীনের নসিহত শোনার জন্য 10টি মায়ের 10টি সন্তানকে আনছেন, বসানোর মতো আল্লাহ সুযোগ দিয়েছেন। এই জন্য সকলেই উচ্চ আওয়াজে শুকরিয়াতান হিসাবে আবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যারা উপস্থিত হয়েছে, আমরা সবাই কি মুসলমান? সবাই কি ভাই?
আমার দিকে লক্ষ্য করে, সবাই কি আমরা মুসলমান, কিন্তু মুসলমান সবাই, কিন্তু আমরা হয়ে গেছি এখনকার সময়ে নামের মুসলমান, ঠিক না? 5 ওয়াক্ত কই নামাজ, কই রোজা, কই আল্লাহর বিধিবিধান, কই আল্লাহর হুকুম, কই আল্লাহ নবীর প্রেম মোহব্বত ভালোবাসা, কিচ্ছু নাই। কিন্তু আমরা সহজে ইসলাম পেয়ে গেছে, বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইসলামটাকে আমরা সহজভাবে পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? কিন্তু এই ইসলামের জন্য সাহাবে আজমাইনগণ লক্ষ লক্ষ সাহাবী, হাজার হাজার সাহাবী রক্ত দিয়েছেন, কিনা বলেন? রক্ত দিয়েছে ইসলামের জন্য। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছেন, প্রত্যেকটা নবী রাসূল মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন শুধু ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? আমাদের নিকট ইসলামটা সহজ মনে হয়, ইজিলি মনে হয়, কিন্তু ইসলামটা ভাই এত সহজে আসে না। রক্তের বিনিময়ে আসছে, শ্রমের বিনিময়ে আসছে, জান জীবন জিন্দিগি সব কিছুর বিনিময়ে ইসলাম আসছে। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা মুসলমান হয়েছি, যে হাদিস কান আপনাদের সম্মুখে আমি বললাম, ওই হাদিস দিয়ে আপনাদের সকলকে একটা উৎসাহ দিচ্ছে আল্লাহ নবী। সে হাদিসের অর্থ হচ্ছে, আল্লাহ নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, গোটা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওরে গোটা দুনিয়ার উম্মতেরা কান খুলে শোনো, আমি আল্লাহ নবী তোমাদেরকে ওয়াদা দিলাম, যেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি অন্তর দিয়া খালেস দিল দিয়া বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমাদের আর কোনো রব নাই, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ। এ গোটা দুনিয়ার মানুষ শোনো, কান খুলে শোনো, আমি সমস্ত উম্মতদেরকে ঘোষণা দিলাম, যারা অন্তর দিয়ে আল্লাহর উপর ঈমান আনবে, আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খালেস দিলে অন্তর দিয়ে ঈমান আনবে, ফাদাখালাল জান্নাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান হবে। তাহলে যারা আমরা মুসলমান, আমরা একদিন না আরেকদিন জান্নাতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একদিন না আরেকদিন জান্নাতে যাব। হ্যাঁ, যে ব্যক্তি ঈমান আনছে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ নবী বলেন সে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। হ্যাঁ, তবে বুঝার আছে, যে ব্যক্তি সুদকুর নাই, এই বয়ান দিলে আওয়াজ বাইরো না, মানুষ মাথা নিচে দিয়ে দিলে, কারণ ওই রোগ আছে, তো বুঝেন না? এই মসজিদের ভিতরে যখন জুমাতে এই বয়ানগুলা দেই, জুমার পরে একটা আওয়াজ শুরু হইব, এই বয়ান ছাড়া কি আর কোনো বয়ান নাই? হুজুরের কি এই সুদ ঘুষ বয়ান ছাড়া কি আর কোনো বয়ান কি ছিল না? এটাই কি বলতে হবে? অথচ এই সুদ ঘুষ এমন একটা জিনিস আজকাল কিন্তু আমাদের সমাজে ইজিলি হয়ে গেছে, ঠিক কিনা বলে? একদম সমাজে ভাই আপন ভাইয়ের সঙ্গে লেনদেন করতেছে, সুদের লেনদেন, বন্ধু বন্ধুর সঙ্গে সুদের লেনদেন করতেছে, চাচা ভাতিজার সঙ্গে সুদের লেনদেন করতেছে, নাই? সুদে, ঘুষে আর জিনা ব্যভিচার, 3টা রোগ আমাদের সমাজে এখনকার বেশি হইতেছে, ঠিক কিনা বলে? তাহলে ফাদাখালাল জান্নাহ হাদিসের অর্থ জান্নাতে যাবে, হ্যাঁ ঠিক, কিন্তু যার আমলে যেই সমপরিমাণ অপরাধ হবে, সে অপরাধের শাস্তি বৈজ্ঞা, বুঝছেননি? জান্নাতে কিন্তু সেলসেলায়া জান্নাতে না, যেই পরিমাণ আপনার আমল নামায় গুনাহ জমছে, সেই পরিমাণ গুনাহের অপরাধের শাস্তি ভোগার পরে মুসলমান যে হইছেন আর ঈমান যে আনছেন, ঈমানের সম্মান ইজ্জতের বদৌলতে শেষে আল্লাহ সিদ্ধান্ত দিবে ফাদাখালাল জান্নাহ, যাও তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আর অনেক মানুষ আছে এরকম যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিনা হিসাবে যদি জান্নাতে ঢুকতে চাই, কিছু শর্ত আছে না ভাই? আসেনি? 1 নাম্বার আমিনু বিল্লাহ, আমানতু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। চিল্লায় বলেন, আল্লাহর উপরে ঈমান আনতে হবে।
2 নাম্বার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে ডিক্লার দিতে হবে, ঠিক কিনা বলেন? 3 নাম্বার হচ্ছে ইসলামের আহকাম বিধিবিধান 5 ওয়াক্ত নামাজ জামাআতের সাথে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ দিয়েছেন, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, জিনা করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, সকল করি নিষেধ। আল্লাহ যা কিছু নিষেধ দিয়েছেন সেইগুলো যদি নিষেধগুলো মেনে 5 ওয়াক্ত এই নামাজ যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ নবীর ওয়াদা আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রেম থাকতে হবে, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম থাকতে হবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থাকতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, এরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সমস্ত মানুষ আপনি নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে, অনুসরণ যদি করতে পারে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম তারা অটোমেটিকলি আমি আল্লাহর প্রেম ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সহজ ভাষায় বুঝাই, সহজে বুঝাই, যদি আল্লাহকে সন্তুষ্ট রাখতে চাই তাহলে আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর ওয়াদা, আমার বন্ধুকে ভালোবাসো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ নবীর সাহাবীরা নিজের বিবি, সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বংশ সব চাইতে নবীকে বেশি ভালোবাসতে, ঠিক কিনা? সমস্ত সাহাবীরা এক একজন নিজের সন্তানের চেয়ে, এমনও সাহাবী আছে যে সাহাবীরা আল্লাহর নবীর মৃত্যুর সংবাদ শুনে বাসর ঘর থেকে চলে গেছে। এমন সাহাবী ছিল, বাসর ঘর থেকে সুন্দর বিবিকে এলান হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। কি রকম সাহাবী চিন্তা করেন, উনি সুন্দর বিবিকে বাসর ঘরে রেখে দূর। সুবহানাল্লাহ বলতেন। ওই সাহাবীর নাম কি জানেন? ওই সাহাবীর নাম হলো হানজালা। নাম শুনছেন নি? আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হানজালা। কি রকম প্রেম ছিল নবীর প্রতি, প্রেম এখান থেকে শিখেন। 5 নম্বরই প্রেম শিখেন, 1 নম্বরই প্রেম শিখেন। হানজালা বিবিকে নিয়ে বাসর ঘরে ঢুকলো। ওইদিকে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ইহুদিদের সঙ্গে যুদ্ধ হইতেছে। কে যেন এলান দিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। কতিলা মুহাম্মদ হত্যা হয়ে গেছে। আল্লাহ নবীর কি রকম সাহাবী দেখেন, কি রকম সাহাবী হানজালা। বাসর ঘরে বিবিকে ডাক দিয়া বলে, হে বিবি আমার, কান খুলে শুনো, আমার প্রিয় মাহবুব যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে না থাকে, তাহলে আমার নিকট তুমি স্ত্রীরও 1 টাকার মূল্য নাই, আমার নিকট আমার আম্মা আব্বার মূল্য নাই, আমার নিকট আমার সন্তানের মূল্য নাই। এ বিবি আমার, কিসের আমার বাসর ঘর, কিসের আমার আনন্দ উল্লাস? আমার মুহাম্মদ আমার মাশুক নাই, আমার মাশুক নাই, আমি হানজালার বাসর ঘর না। বাসর ঘর থেকে দৌড়, স্ত্রী ডাক দে, স্বামী আমার, ও স্বামী আমার,
যাবেন তো ভালো কথা, কিন্তু আপনার উপরে ফরজ গোসলটা দিয়ে যান। বলে যে না না না, আমার মাসুক তো পৃথিবীর জমিনে নাই, আমার ফরজ গোসল দেওয়ার দরকার নেই। কেমন মাসুক দেখছেন, কেমন আশেক দেখছেন। বিবিকে রেখে, সুন্দরী বিবিকে রেখে দৌড়, যে আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে। আইরে হানজালা দৌড়, উহুদের যুদ্ধে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হানজালা গিয়া উহুদের যুদ্ধের ভিতরে একদম সমস্ত শত্রুদের মুশরিকদের ভিতরে ঢুকে গেল। কে রে কে আমার বন্ধু, আমার মাসুককে কে হত্যা করছে, আমি সবগুলারে হত্যা করব, একজনকেও আমি জিন্দা রাখবো না। হানজালা অস্ত্র নিয়া, ছুরি হাতে নিয়া একদম সমস্ত ইহুদিদেরকে পুষাইয়া সবগুলা একদম ফাড়া ফাড়া করে ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে হানজালাকে ইহুদিদের একজন হত্যা করে ফেলছে। হানজালা ইহুদিদেরকে মুশরিকদেরকে হত্যা করতে করতে, মারতে মারতে এক পর্যায়ে নিজেও শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হানজালা স্ত্রী দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের মাঠে যায়, ডাক দেয়া বলে, হে কে কোথায় আছো? আমার স্বামী এই যুদ্ধের মধ্যে আসছিল, আমার স্বামী আছে কোথায় দেখো, আমার স্বামী কোথায় আছে একটু দেখো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে হানজালার বিবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বিশ্বনবী, আপনার মোহাব্বতের হানজালা সে তার বাসর কর্তৃক ফরজ গোসল ছিল, ফরজ গোসলটা সে রেখে উহুদের যুদ্ধের মধ্যে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার হানজালা দেখেন তার লাশটা কোথায় আছে, একটু খোঁজ নিয়ে দেখে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে হুকুম দিলেন, এ সাহাবীরা কান খুলে শুনো, আমার হানজালা দেহ কোথায় আছে। সমস্ত লাশের সমাগম, লাশের ভিতরে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে ইসলামের জন্য। বলেন কিসের জন্য? ইসলামের জন্য, আল্লাহ নবীর সম্মান ইজ্জত রক্ষার্থে, ঠিক কিনা বলেন? সাহাবীরা শহীদ হয়ে গেছে একের পর এক। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবীর হুকুম, আমার হানজালাকে দেখো, হানজালাকে দেখো সে কোথায় আছে। আল্লাহ নবীর সাহাবীরা খুঁজতে খুঁজতে শেষ দিকে দেখলো একজন মানুষ শয়িত আছে, তাকে উল্টায় দেখলো যে না, এটাও হানজালা না। খুঁজতে খুঁজতে সারা মাঠ খুঁজলো, কিন্তু হানজালাকে পুরো মাঠের ভিতরে পাওয়া গেল না। সুবহানাল্লাহ বলতেন না? হানজালা আছে কোথায়? সামনে আসতেছে, হানজালা আছে কোথায়? হানজালা আসমান থেকে জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বিশ্বনবী, আপনার হানজালা জমিনে নাই রে, আপনার হানজালা জমিনে নাই। আপনার হানজালার উপরে গোসল ফরজ ছিল, এই জন্য আপনার হানজালার উপরে আল্লাহ এত এত সন্তুষ্ট হয়ে গেল, আপনার হানজালাকে ফরজ গোসল স্বয়ং আসমানের ফেরেশতারা আসমানের মধ্যে দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার ফরজ গোসল জমিনে হবে না, হবে না, স্বয়ং আসমানের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া তার গোসল দেওয়াইতেছে। আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে, হানজালাকে যখন লাশ যখন উহুদের মাঠে নিয়ে আসা হলো, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন আমরা হানজালার লাশটা যখন দেখলাম উহুদের মাঠে রাখা হলো, হানজালার লাশের যে মাথার যে চুলগুলো ছিল, আমরা নিজের স্বচক্ষে দেখলাম হানজালার চুলের পানিগুলো এখনো জমিনে টপ টপ করে পড়তেছে। হানজালার বিবি
সন্তুষ্ট হয়ে গেল। লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার কোনো আফসোস নাই। আমার হানজালা স্বামী বাসর ঘরে আমাকে রেখে উহুদের প্রান্তরের মধ্যে আসছে, আমার কোনো আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্বামী আপনার জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে, আমার কোনো আফসোস নাই। আমার পক্ষ থেকে আপনার প্রতি আর কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রেম মোহব্বত ছিল কিরকম দেখেন। বিবিরও মূল্য নাই, সন্তানাদিরও মূল্য নাই মিয়া, সন্তানাদিরও মূল্য নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, শুধু কি মুখ দিয়া নাকি অন্তর থেকে? আওয়াজ দিয়া বলেন অন্তর থেকে। তাহলে সকলে আমার সাথে বলেন, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, ঠিক কিনা বলেন? তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। সকলে বলেন কি ভালো লাগতেছে কিনা? আওয়াজ দেয়া বলেন ভালো লাগতেছে কিনা? তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহ নবীর জন্য কি জান দিতে প্রস্তুত? আওয়াজ দেয়া বলেন, জান দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত। ভাইরা আমার, তারা ঈমান আনবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর উপর ঈমান আনে, কি আনে? আওয়াজ না দিলে ওয়াজ করার মন মানসিক থাকতো না। কি আনে? কি আনে? আওয়াজ দেয়া বলেন। আমাদের যত সম্পদ আছে সবচাইতে সম্মানিত দামি সম্পদ কি? আওয়াজ দেয়া বলেন কি? ঈমান সবচাইতে বড় দামি সম্পদ। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, হানজালার মতো, হানজালার মতো, সাঈদের মতো, আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, হায়রা আবু হুরায়রার মতো, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, সুম্মাস্তাকামু, ঈমান আনার পর মরণ পর্যন্ত অটল থাকবে। কি থাকবে? মানে ঈমান আইনা, ঈমান আনলাম, মুসলমান হয়ে আবার গুমরা হয়ে গেলাম, তাহলে হবে না। মরণ পর্যন্ত ওই ঈমানের উপরে অটল থাকতে হবে। আল্লাহ বলেন,
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর যদি মরণের আগ পর্যন্ত যদি আমি আল্লাহর ঈমানের উপরে অটল থাকে, অবিচল থাকে, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম কিসের ওয়াদা? ফালা খাউফুন আলাইহিম, এদের এই দুনিয়াতে এবং আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওদের কোনো চিন্তাও থাকতো না। সুবহানাল্লাহ। দুনিয়াতেও চিন্তা থাকবে না, আখিরাতেও থাকবে না, হাসরের দিনেও থাকবে না। তাহলে সর্বপ্রথম আমাদের সবচাইতে বড় সম্পদের নাম কি? ঈমান। ঈমান শুধু মুখে মুখে বললে হবে না, অন্তর দিয়া ঈমান আনতে হবে। সময়ে সময়ে ঈমানের জন্য ঈমান রক্ষার্থে রক্ত দিতে হবে, ঠিক কিনা? সময়ে সময়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, হাদির মতো জীবন দিতে হবে, ঠিক কিনা? বিভিন্ন যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, যারা ইসলামের জন্য আল্লাহ নবীর জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য যেই সমস্ত ভাইরা জীবন দিয়েছে, এদেরকে বলা হয় শহীদ। আর শহীদদের কিভাবে জান্নাত হবে, শহীদদের বিষয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব ছাড়া বিনা হিসাবে ভিআইপি জান্নাতের মালিক বানায় দিব। সাহাবীদের মতো প্রেম হতে হবে, সাহাবীদের মতো ইসলামের জন্য জীবন দিতে হবে, মাল দিতে হবে, ছেলে সন্তান সব উৎসর্গ করতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে হযরতে খুবাইব। খুবাইব আল্লাহ নবীর একজন বিশ্বস্ত সাহাবী, যে সাহাবীকে ইসলামের জন্য, শুধু ইসলামের জন্য, শুধু ঈমানের জন্য এমন ভাবে তাকে রক্তাক্ত করছে, এমন ভাবে তাকে শহীদ করছে, আপনারা না শুনলে বুঝবেন না। আল্লাহ নবীর বুখারীর 3045 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মক্কা নগরীতে আমি একটা দল পাঠাইছি, যেই দলটা হচ্ছে একটা আমার খুবই নিকটবর্তী একটা দল পাঠাইছি মক্কা নগরীতে বিভিন্ন নিউজ দেওয়ার জন্য, বিভিন্ন সংবাদ, ইহুদি মুশরিকদের সংবাদগুলো আমাকে দেওয়ার জন্য। 10 জনের একটা দল, যেই 10 জনের একটা দল পাঠাইলাম মক্কার দিকে। 10 জনের ভিতরে আমি একজনকে আমির বানায় দিলাম। ওই আমিরের নাম বুখারীতে আসছে, মুসলিমের মধ্যেও আসছে। ওই আমিরের নাম হচ্ছে হযরতে আসেম। কি? আসেম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারীতে বলেন, আমি যখন 10 জনের একটা বাহিনী মক্কার দিকে আমি আমার হুকুমে পাঠাইলাম, ওই বাহিনীর মধ্যে যে আমির ছিল, ওই আমিরের নাম ছিল আসেম। আমি বিশ্ব নবীর হুকুমে যখন এই 10 জনের বাহিনী মক্কার দিকে ঢুকলো, এমন একটা অঞ্চলের ভিতরে ঢুকলো যে অঞ্চলের নাম হচ্ছে হুজাইল, বনি হুজাইল। কি বলেন? বনি হুজাইল। কি বলেন? এই অঞ্চলের নাম কি? 3 লাখ ফিট। ঠিক সেই রকম ভাবে 10 জনের বাহিনী মক্কা নগরের যে অঞ্চলে ঢুকলো, ওই অঞ্চলের নাম হচ্ছে বনি হুজাইল। বনি হুজাইলের ভিতরে 10 জনের বাহিনী আসেমের নেতৃত্বে 10 জনের বাহিনী যখন ঢুকলো, ইহুদিদের মাথা গরম হয়ে গেল। কি হয়ে গেল? মাথা গরম হয়ে গেল। মুশরিকদের মাথা গরম হয়ে গেল। মুশরিকদের ভিতরে হানাহানি শুরু হয়ে গেল। হাইরে শুনলাম 10 জন লোক মুসলমান নাকি, তারা নাকি মদিনা থেকে আসছে আমাদের মক্কা নগরীতে। কি উদ্দেশ্যে আসছে আমরা জানি না, ওদের কি উদ্দেশ্য। তখন 10 জন মুসলমান বাহিনী, আল্লাহ নবীর সাহাবী 10 জন মুসলমান বাহিনীদেরকে হত্যার জন্য 200 লোক তীর নিয়া 10 জন লোকের পিছনে দাওয়া করছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদেরকে হত্যা করবে। 200 লোক যখন
নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের 10 জন সাহাবীদেরকে হত্যা করার জন্য 10 জন তীরন্দাজ তীর নিয়ে রওনা হয়ে গেল হত্যা করবে। তারা আল্লাহ নবীর সাহাবীদের পিছনে পিছনে রওনা হয়ে গেল। এদের ব্রেন ছিল খুবই সূক্ষ্ম ব্রেন। এখনো কিন্তু দেখবেন ইহুদিদের মাথা কিন্তু সাংঘাতিক। মুসলমানরা কিন্তু ইহুদিদের মাথার সঙ্গে পারতেন না, এদের সাংঘাতিক মাথা, খুবই ট্যালেন্ট। 200 জন লোকের বাহিনী যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য রওনা হয়ে গেল, আমি বুঝানোর জন্য বলতেছি ইসলামের জন্য সাহাবীরা কিভাবে কত জঘন্যভাবে তারা জীবন দিছে, বুঝানোর জন্য বলতেছি। 200 জনের লোক যখন ইহুদিরা যখন রওনা হয়ে গেল মুসলমানদেরকে হত্যা করার জন্য, এরা যখন রওনা হয়ে গেল মুসলমানদের পায়ের যে চাপ পরে মাটিতে চাপ, পায়ের চাপ দিকে দিকে বুঝতে পারছে যে আল্লাহ নবীর 10 জন সাহাবী এই রাস্তা দিয়ে হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা কি? মাথা দেখেন, এরা আল্লাহ নবীর সাহাবীরা যেই রাস্তা দিয়ে হেঁটে গেছে ওই রাস্তা তাদের পায়ের চাপ দিকে বুঝতে পারছে যে এই রাস্তা দিয়ে এই 10 জন লোক এই রাস্তা দিয়ে হয়ে গেছে। সুতরাং সামনে হাঁটলে অবশ্যই পাওয়া যাবে। রওনা হয়ে গেল। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে একটা বিষয় আসতেছে, আল্লাহর উপরে যে ঈমান আনবো, আর ঈমানটা যদি পাওয়ারশীল হয়, শক্তিশালী হয়, তাহলে দেখবেন রিজিক আল্লাহ দিব। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? হায়াতের মালিক কে? আল্লাহ নবীর সাহাবীদের পিছনে 200 লোক তীর নিয়ে রওনা হয়ে গেল। এদেরকে যেখানে তোমরা পাইবা হত্যা করবা। আল্লাহ নবীর 10 জন সাহাবীর ভিতরে যিনি আসেম নামের আমির বুঝতে পারলো যে আমাদের পিছনে পিছনে ইহুদিরাও আসতেছে, তখন কি করবো? জান বাঁচাই তুই। বুখারীর মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা যখন বুঝতে পারলো যে ইহুদিরা আসতেছে, তারা সকলে বুঝতে পেরে একটা পাহাড়ের উপরে উঠছে। কোথায় উঠছে? আওয়াজ দেয়া বলেন কোথায় উঠছে? পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠার পর অল্প কিছু সময়ের ভিতরে 200 তীরন্দাজ ইহুদি মুশরিকরা পাহাড়টারে ঘেরাও করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিক দিয়ে ইহুদিরা বেষ্টন করে ফেলছে। ইহুদিরা ডাক দিয়ে বলে, সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ওরে মুসলমান জাতি, নামো, মারতাম না। কি কইছে? এখান থেকে একটা শিক্ষণীয় হচ্ছে, ইহুদি মুশরিকদের ওয়াদা ঠিক রাখে, এদের ওয়াদার কোনো ভ্যালু নাই। এরা বলছে কি, তোমরা আমরা ওয়াদা দিলাম, আস্তে আস্তে করে নিচে নামো, তোমরা আমরা মারতাম না, শৈল্য হাতও লাগাইতাম না। বুঝছেন কিন্তু কাহিনী না? কিন্তু আসেম ডাক দিয়ে বলে, 10 জন বাহিনীর যিনি নেতা আল্লাহ নবীর সাহাবী আসেম ডাক দিয়ে বলে, না না না, দুনিয়ার সবাইকেও যদি আমরা বিশ্বাস করি, আমরা ইহুদি মুশরিকদেরকে বিশ্বাস করি না, ইহুদিদেরকে আমরা বিশ্বাস করি না। এরপরেও নিচ থেকে বারবার বলতেছে, নামও কিন্তু, নাহলে কিন্তু মারবো। কিন্তু বলে যে না, নামবো না, বিশ্বাস করি না। তখন তারা নিজ শিক্ষা তীর মারতে শুরু করলো। 10 জন সাহাবীদের ভিতরে 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। আর আছে কজন? আওয়াজ দেয়া বলেন। 3 জন আছে। 3 জনকে ডাক দেয়া বলে, এই 3 জন লোক শোনো, আমরা তোমাদের 10 জন বাহিনীর ভিতরে 7 জন তোমাদের হত্যা হয়ে গেল, 7 জন হত্যা হয়ে গেল। কিন্তু যদি জানে বাঁচতে চাও নিচে নামো, তোমাদেরকে ওয়াদা দিলাম তোমাদেরকেও আমরা হত্যা করব না। সকলে বিশ্বাস নিয়ে আসছে নিচে। আসার সাথে সাথে আবারও ওয়াদা ভঙ্গ করে মুসলমানদের হাতে যে তীর ধনুক ছিল,
এই যে ধনুকের ভিতরে যে রশি থাকে, সেই মুসলমানদের হাতের তীর নিয়া মুসলমানদের হাতের সেই রশি দিয়েই মুসলমানদের হাত বাঁধছে। নাউজুবিল্লাহ বলেন। এই তিনজনের ভিতরে একজনের নাম বুখারীতে আসে নাই, মুসলিমের মধ্যেও আসে নাই। যার নামটা আসে নাই উনি স্বাভাবিকভাবে বলতেছে, এই তো আমাদের সঙ্গে আবার বেঈমানি গাদ্দারি শুরু হয়ে গেছে। একটু আগে না বললা যে আমরা নিচে আসলে মারতা না, আসার সাথে সাথে আমাদের সেই রশি দিয়া আমাদের কি বাদলা, তোমাদের মতো গাদ্দার দুনিয়ার জমিনে নাই। এর ভিতরে আসেম তিনি ছিলেন, আসেম সহ ওই লোকটারেও শহীদ করলো। এর ভিতরে এখন আছে আর কজন, একজন আছে যার নাম হচ্ছে হযরত খুবাইব। নামটা মনে আসেনি? নাম মনে আসেনি? আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। খুবাইব, খুবাইবকে তারা হাত পাবে মক্কার দিকে নিয়ে গেল, মক্কার দিকে নিয়ে গেল। মক্কার দিকে নিয়া আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে মক্কা নগরীতে বিক্রি করে দিল। এমন লোক তাদেরকে কিন্না নিছে, যেই লোকের বাপ ইতিপূর্বে একটা যুদ্ধের মধ্যে খুবাইবের হাত ইন্তেকাল হয়েছিল। বুঝতে পারছেন বিষয়টা? এমন লোকটা নিচ্ছে, যেমন ধরেন এই সাহাবীরা আমরা কিনছি, আর আমার আব্বারা যেমন একটা যুদ্ধের ভিতরে ওই সাহাবী যেমন হত্যা করছিল, আমি তারে নিছি কিনা প্রতিশোধ নেওয়ার জন্য। বুঝতে পারছেন? প্রতিশোধের উদ্দেশ্যে খুবাইবকে নিয়ে গেল। খুবাইবকে নিয়ে একটা জেলখানার মতো একটা ঘরের ভিতর নিয়া ঢুকায়া দিল। সামনে মজার আলোচনা আসতেছে, ঈমানের আলোচনা। আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুরে যখন নিয়ে গেল, তারা একটা রুমের ভিতরে আবদ্ধ রাখলো। কিন্তু খুবাইবকে তারা ঠিকঠাক মতো খাবার দেয় না, পানিও দেয় না। হাদিসের মধ্যে আসছে মাঝে মাঝে তারা খাবার হিসাবে তারা মদ দিত, শুয়োরের গোশত দিত। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হেরা জানে মুসলমান এইসব খায় না। আল্লাহ নবীর সাহাবা যেই লোকরা খুবাইবকে কিন্না নিল হত্যা করার জন্যে বাবার প্রতিশোধের উদ্দেশ্যে, এদের ছিল একটা বোন এই বাড়িতে, সেও কিন্তু অল্প দিন পরে মুসলমান হয়ে গিয়েছিল। এখান থেকে হাদিসটা শুরু হয়েছে, মুসলিম শরীফের হাদিস এখান থেকে শুরু। ওই মহিলাটা বলতেছিল, ওই মহিলা যখন মুসলমান হইল, মুসলমান হওয়ার পর সাহাবীরা ওই মহিলাকে বলে, ও আমাদের দিনী বোন, আমাদের ভাই খুবাইবকে যখন তোমাদের বাড়ির ভিতরে আটকিয়া যখন তোমরা রাখছিলা, কি পরিমাণ তোমরা নির্যাতন দিছিলা, তোমার মুখ থেকে একটু বলো, শুনতে চাই। বুঝতে পারছেন এই বিষয়টা? এখান থেকে আরেকটা হাদিস শুরু হয়েছে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওই মহিলা বলে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলে, যখন আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে যখন আমাদের বাড়িতে নিয়ে আসা হলো, আল্লাহ নবীর সাহাবী খুবাইবকে আমার ভাইয়েরা শুয়োরের গোশত দিত, তারা মদ দিত। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ওই মহিলা সাহাবীদেরকে বলে, হে ভাইয়েরা শুনো, আমি আল্লাহ নবীর সাহাবী যার নাম বলতেছি খুবাইব, আমি এমন বিশ্বস্তওয়ালা, এমন সম্মানিতওয়ালা মানুষ আমার জিন্দেগিতে ইতিপূর্বে আমি কখনো দেখি না। সাহাবীরা বলতেছে যে তোমরা এমন কি গুণ দেখলা, ওর মধ্যে এমন কি দেখলা যে তোমরা এইরকম লোক ইতিপূর্বে আর দেখো নাই? ওই মহিলা সাহাবীদেরকে ডাক দেয়া বলে, আমার ভাইয়েরা, যখন খুবাইবকে শুয়োরের গোশত দেয়, বিভিন্ন সময় যখন হারাম জিনিস দিয়ে খায় না, আমি যেই জিনিসটা দেখলাম নিজের সচক্ষে, মক্কা নগরীতে যখন কোনো ফলের কোনো সিজন নাই, আঙ্গুরের কোনো সিজন নাই, আপেলের কোনো সিজন নাই, মালটার সিজন নাই, আমি নিজের সচক্ষে দেখলাম আমার ভাইয়েরা খুবাইবকে যেই রুমের ভিতরে, যেই জালের ভিতরে রাখলো, আমি নিজের সচক্ষে দেখলাম যেই সময়ে মক্কা নগরীতে কোনো ফল নাই, ফুল নাই, কিছুই নাই, ওই সময়ে আমি নিজের সচক্ষে দেখছি আল্লাহ নবী সাহাবী খুবাইব আমাদের জেলের ভিতরে
বসে বসে আঙ্গুর আর মালটা খায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে দিল, কে মালটা দিল, কে আঙ্গুর দিল, কে আপেল দিল? কেউ দিল না, দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তুমি মহান, ও আল্লাহ তুমি মহান। এখান থেকে আল্লাহ বুঝান দুনিয়ার মানুষদেরকে বুঝান, এ দুনিয়ার মানুষ এখান থেকে বুঝো, যদি ঈমান আনার মতো যদি আনতে পারো, আমি আল্লাহ 7 জমিনের নিচেও তোমার জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। তাহলে ওই মহিলা বলে, যে জিনিসটা দেখে আমি আজীব হয়ে গেলাম, ফলের কোনো সিজন না, কেন আজীব ব্যাপার, তার রুমের ভিতর দেখি ফল ফসল ভরপুর। এরপরে যখন খুবাইবকে আমার ভাইয়েরা ফাঁসি দিবে, আহা, খুবাইবকে যখন ফাঁসি দিবে, আল্লাহ নবী সাহাবী খুবাইব আমার নিকট ফাঁসির 1-2 দিন আগে আমার নিকট একটা খুর চাইল, ছুরি চাইছে। ছুরি চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মুজগুলো একটু লম্বা হয়ে গেছে, শরীরের অভ্যন্তরীণ কিছু সাইড দিয়ে কিছু পশম লম্বা হয়ে গেছে, এইগুলোকে শুরু করার জন্য। কারণ খুবাইব জানে আমি 1-2 দিন পরে আমার মাহবুব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, সুতরাং আমি লম্বা মুছ নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হতে চাই না, আমি স্মার্ট হইয়া আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ দিতে চাই। হাইরে মহিলা সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, জানোরি যেই বিষয়টা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি যখন খুর দিলাম, খুর দেওয়ার পরে একটু সময় পরেই দেখলাম আমার সন্তানরা হযরত খুবাইবের উরুর উপরে সে বসে রয়েছে। সুবহানাল্লাহ। আমার সন্তানরা খুবাইবের উরুর উপরে বসা অবস্থায় আছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হাজী ইয়াকুব উসমানী সাহেবের আগমন, আহলান সাহলান, নারায়ে তাকবীর। হুজুর আয়েশা বলছেন ইনশাআল্লাহ আমার বয়ান শেষ করে দেব। তাহলে যেই বিষয়টা বলতেছিলাম, এখানে আল্লাহ নবীর এক একজন সাহাবী, আল্লাহ নবীর জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর জন্য তারা জীবন দিছে, রক্ত দিছে, সব দিছে। তাহলে আমরাও এমন সময় আসতে পারে, যেহেতু ঈমানদার হইছি, আমাদের কি এরকম মুসিবত আসতে পারে না? আসতে পারে কিনা বলেন? তাহলে এই সময় যদি আমরা কোনো সময় যদি কোনো জালেমের হাতে বন্দী হয়ে যাই, তাহলে আমরা জান দেব, জীবন দেব, রক্ত দেব, কিন্তু ঈমান ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি আশিক হয়ে, উম্মত হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আয়েশা পড়ছে, সকলে ইনশাআল্লাহ হুজুর জবান থেকে বয়ান শুনবেন।